এই শোন, এবারের পুজোয় কি দিবি বলতো আমায়? কতদিন হয়ে গেল কোনো দামি উপহার দিস না। জামা কাপড়, সোনার গয়না, অ্যাপেলের মোবাইল, আগের মাসে ল্যাপটপ, তোর শুধু সস্তায় মেটানোর ইচ্ছে। একটাও দামি উপহার দিস না। এবার পুজো অন্তত কটা শিউলি তুলে আনিস। সপ্তমীতে তুই আর আমি মিলে এক বুক গন্ধ নেব, মায়ের গন্ধ। কিংবা একটা সাদা কাগজ আনিস, কটা বোকা বোকা কথা লিখব। অষ্টমীতে তোকে পাঞ্জাবিতে দেখলে যা যা মনে হয় সব লিখব। যা যা বলা হয় না তাও লিখব। সময় পেলে পড়ে নিস। পারলে একটা দুপাটি ফুলের চারাও আনিস। নবমীর বিকেলে আমার বাগানে সাজিয়ে রাখ। তুই চলে গেলেও ওটা থেকে যাবে। আচ্ছা, একটা তুলে আনতে পারবি আমার জন্য? আমার ছবি আঁকতে না পারার দুঃখতা নিয়ে মায়ের একটা ছবি আঁকবো। দশমীর পরেও যার কোনো বিসর্জন হবে না। মায়েদের আবার বিসর্জন হয় নাকি? ও, ভালো কথা। এবার তোদের বাড়ির ময়নাটাকে অন্তত ছেড়ে দিস, খাঁচায় রাখিস না। আমি জানি তুই বলবি কি হয়েছে, আমি তোর যত্ন নিই। আমি বলবো ওটা যত্ন নয় রে, দাস প্রথা। ওর যত্ন আকাশ নিক, তুই বা আমি কেউ পারবো না। কারণ সবাই সবটা পারে না। পাখিরা জানে মানুষ ঘর বাঁধতে পারে না, ঠিকানা বদলায় কেবল